একদম সরাসরি শুরু করা যাক। প্রাচীন ইতিহাসের পাতা ঘাটলে এমন কিছু নাম পাওয়া যায় যা আক্ষরিক অর্থেই আমাদের অবাক করে দেয়। আজ আমরা এমনই এক অদ্ভুত এবং রহস্যময় অধ্যায়ের গভীরে ডুব দেব। এই পর্বে আমাদের মূল ফোকাস হচ্ছে এক প্রাচীন নারী শাসক, রানী বিলকিস। চলুন দেখা যাক শুধুমাত্র একটি ঐতিহাসিক প্রশ্ন বা বাক্য থেকে কিভাবে আস্ত একটা প্রাচীন সাম্রাজ্যের ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব। এই পুরো বিশ্লেষণের ভিত্তি কিন্তু খুব সাধারণ অথচ ভীষণ শক্তিশালী একটা প্রশ্ন। রানী বিলকিসের রাজত্ব তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল? সত্যি বলতে এটা নিছক কোনো সাধারণ প্রশ্ন নয়, বরং একে বলা যেতে পারে সেই যুগান্তকারী একটা ঐতিহাসিক রহস্য উন্মোচনের মাস্টার কি। এই একটা প্রশ্নই ওই যুগের রাজনীতি আর সাধারণ মানুষের অবস্থাকে চমৎকারভাবে ফ্রেমবন্দি করে ফেলে। আজকের এই আলোচনাকে আমরা মোট 5টি ধাপে সাজিয়েছি। প্রথমে জানব বিলকিসের রহস্য, এরপর রাজত্ব বিশ্লেষণ, তারপর আসবে সামাজিক স্তরবিন্যাস, দৈনন্দিন জীবন ও সংস্কৃতি, এবং সবশেষে একটি স্থায়ী ঐতিহ্যের কথা। তো চলুন শুরু করা যাক। পর্ব 1, বিলকিসের রহস্য। আমাদের এই পুরো অনুসন্ধানের একদম কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন রানী বিলকিস। এই অত্যন্ত ক্ষমতাবান এবং রহস্যময় নারী শাসককে ঠিকমতো বুঝতে না পারলে সেই যুগের ইতিহাসটাই আসলে অসম্পূর্ণ থেকে যায়। ভাবলে অবাক লাগে, সেই প্রাচীনকালের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একজন নারীর পক্ষে এমন সুদৃঢ় ক্ষমতার অধিকারী হওয়াটা কতটা বিস্ময়কর ব্যাপার ছিল, তাই না? এই ধাঁধা সমাধানের প্রথম ধাপই হল তার পরিচয়টা ভালোভাবে উপলব্ধি করা। চলে আসছি দ্বিতীয় পর্বে, রাজত্ব বিশ্লেষণ। মূল প্রশ্নের ভেতরে থাকা দুটো আলাদা অংশের দারুণ একটা বৈপরীত্য এখানে চোখে পড়ে। একদিকে বলা হচ্ছে রাজত্ব বা ওপর থেকে পরিচালিত প্রশাসনিক নেতৃত্বের কথা, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে সমাজ ব্যবস্থা, মানে একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ। যে কোনো সফল শাসন কাঠামো বুঝতে হলে তো শুধু শীর্ষ ক্ষমতাধরকে দেখলে চলবে না, বরং সাধারণ মানুষের অবস্থাটাও বিচার করতে হবে। কারণ একটা সাম্রাজ্যের আসল ছবি শুধু রাজপ্রাসাদেই আটকে থাকে না, সেটা সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনেও সমানভাবে ছড়িয়ে থাকে। এবারে তৃতীয় পর্ব, সামাজিক স্তরবিন্যাস। সোর্সে উল্লিখিত তৎকালীন সমাজ ব্যবস্থা কথাটির দিকে একটু খেয়াল করা যাক। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ ইতিহাস মানেই শুধু ওপর মহলের রাজনীতি নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের পারস্পরিক সম্পর্ক আর সমাজের বিভিন্ন স্তরের কাঠামো কেমন ছিল সেটাও পরীক্ষা করা সমানভাবে জরুরি। রাজপ্রাসাদের বাইরে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য বা বিচার ব্যবস্থা ঠিক কীভাবে চলত, এই বাক্যাংশটি মূলত তারই নির্দেশক। আমাদের চতুর্থ পর্ব, দৈনন্দিন জীবন ও সংস্কৃতি। খুব মজার ব্যাপার হলো, মাত্র একটা শক্তিশালী ঐতিহাসিক বাক্যের ভেতরেই কিন্তু বিশাল 3টা বিষয় লুকিয়ে আছে। 1, শাসককে বোঝা, মানে রানী বিলকিস সম্পর্কে জানা। 2, তার প্রশাসন বা রাজত্ব বিশ্লেষণ করা। এবং 3, বৃহত্তর সমাজ ব্যবস্থা বা কাঠামো অনুসন্ধান করা। এই 3টি মূল স্তম্ভের উপর ভিত্তি করেই আসলে একটা আস্ত সভ্যতার সম্পূর্ণ চিত্র দাঁড়িয়ে থাকে। এবং সবশেষ পর্ব, পঞ্চম পর্ব, একটি স্থায়ী ঐতিহ্য। আলোচনার একেবারে শেষে এসে একটা দারুণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। রানী বিলকিসের মতো এমন প্রতাপশালী একজন নারী নেত্রীর রাজত্ব ও সমাজ ব্যবস্থা নিয়ে এই যে আমাদের এত অনুসন্ধান, এটা প্রাচীন শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গিকে ঠিক কীভাবে নতুন রূপ দেয়। ইতিহাস তো শুধু পুরনো কথা জানার জন্য নয়, বরং এটি আমাদের বর্তমান চিন্তাধারাকে আরও প্রসারিত করার একটা অসাধারণ মাধ্যম। এই প্রশ্নটি প্রাচীনকালের বাস্তবতা আর নারী নেতৃত্ব সম্পর্কে আরও গভীরে গিয়ে জানার জন্য সত্যি দারুণ একটা কৌতূহল তৈরি করে।